ও ভাই সাহাব, আজকাল আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনটিতে প্রচণ্ড অ্যাড আসা শুরু হয়ে গেছে। একটি ক্লিক করছি, বারবার করে অ্যাড আসে, নোটিফিকেশান এত আসে ভাই, আমি কি বলবো, নোটিফিকেশান শেষই আর হতে চায় না। অল ক্লিন যতক্ষণ না করছি ভাই, নোটিফিকেশান আসতেই থাকে, নোটিফিকেশান শেষ হয় না। এটা কেন? আর ব্রাউজার থেকে যে সব নোটিফিকেশান আসে, মনে হচ্ছে যে কেউ মেসেজ করছে বা কেউ কল করছে, মিস কল দিচ্ছে, এই ধরনের। ভাই এগুলো কেন? এত অ্যাডস, এত ব্লোটার্স, হট গেম, হট ভিডিও, এইসব জিনিসপত্র কিন্তু আর দেখতে ভালো লাগছে না। এইগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ মনে হবে যে কত ধরনের নোংরা আছে ফোনের মধ্যে। এই ফোনটিকে আপনাকে ক্লিন করতেই হবে। যখন আমরা কোনো একটি ফোন কিনি, ফোন কেনার সাথে সাথে অনেকগুলি ফ্রি ইনস্টল অ্যাপস দেখতে পাওয়া যায়। সেই সব অ্যাপসগুলি তো কিছু কাজের, কিছু অকাজের, সেগুলি আমি আলাদা করে একটি আলোচনা করছি। তার আগে বলছি, হট অ্যাপস, অনেক ধরনের গেম, তারপরে অনেক ধরনের অ্যাপস, ঠিক আছে, সেই অ্যাপসগুলি ইনস্টল করতে বলি। আর তার আগে কিন্তু অবশ্যই জেনে নেওয়া যাক যে টার্ম অ্যান্ড কন্ডিশন, সেগুলি যদি আপনি না পড়েন, তার আগেই যদি আপনি ইনস্টল করেন বা অ্যাপসটি আপনি ইনস্টল করে ফেলেছেন ভুলবশত, তারপর আপনি ক্লিক করবেন। তারপর ক্লিক করার সাথে সাথে সেখানে চাই যে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট, সেখানে যদি আপনি অ্যাকসেপ্ট করে দেন তাহলে আপনার ডাটা লিক হয়ে যেতে পারে যে কোনো সময়। চাইনিজদের কাছে কিন্তু সেসব ডাটা পৌঁছে যেতে পারে। আর আপনি মনে করতে পারেন যে আমার কাছে কি এমন ডাটা থাকতে পারে? হ্যাঁ, আপনার ডাটার মানে ফটো, ভিডিও, যত সব ইমেল আইডি, পাসওয়ার্ড, সমস্ত কিছুই হ্যাক করে নিতে পারে। তাই আমি বলবো, যেসব অ্যাপস আপনার প্রয়োজন আর যেসব প্রয়োজন নেই, সব কিছু আপনারা আগে ডিলিট করে দিন। সব কিছুই, যতগুলো অ্যাপস ছিল, ঠিক আছে, শুধু গুগলের যেসব ইউটিউব বলুন, ফেসবুক, এইসব অ্যাপস যেগুলো আছে সেগুলি আপনারা আনইনস্টল করে দিন। মানে যেগুলো আনইনস্টল করা যাচ্ছে সেগুলো অবশ্যই প্রত্যেকটি অ্যাপস আপনারা আনইনস্টল করে দিন, এক কথা শেষ, ঠিক আছে। তারপরে আপনারা ইমেল আইডি দিয়ে প্লে স্টোরটিকে লগ ইন করে নেবেন। তারপর সেখান থেকে আপনার যেগুলি দরকার, জিনিসপত্র, যেগুলো অ্যাপস আপনার প্রয়োজন, সেসব অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে আপনি সেফ থাকতে পারবেন। আর অন্য যে কোনো জায়গা থেকে আপনারা ইনস্টল করবেন না, যেমন ক্রোম ব্রাউজার থেকে বা অন্য কোনো ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করবেন না, হার্মফুল অবশ্যই দেখায়। এবার আমরা আলোচনা করব অ্যাডসকে নিয়ে। ভাই, আপনি কোনো একটি অ্যাপ ইনস্টল করেছেন, সেই ইনস্টল করার সাথে সাথে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখলেন যে প্রথমেই অ্যাড। ভাই ইনকাম দিয়ে শুরু হয়ে গেল। আপনার ইনকাম না, কোম্পানির ইনকাম থেকে শুরু হলো। এবার তো ইনস্টল কথা আমি বাদে দিলাম, অ্যাপসের কথা আমি বাদ দিলাম, ঠিক আছে, আপনি ওএসের মধ্যেও আপনারা দেখতে পাবেন। এখন আপনি কম দামের ফোনগুলিতেও দেখবেন যে কম দামের ফোনগুলিতে ভাই ভর করে অ্যাডস, ঠিক আছে। আপনি কোনো একটি কিছু করছেন, উপরেই দেখাচ্ছে যে 30 মিনিটে একটা ভিডিও চলে আসলো বা কোনো একটা পপ আপ দেখালো। কম দামের ফোনগুলিতেও আমরা অ্যাডস দেখি, দামি ফোনগুলিতেও আমরা অ্যাডস দেখি। যখনই অ্যাডস আসে না, তখনই ফোনটা হ্যাং বা লেগে একটা ব্যাপার চলে আসে। ভাই, ফোনটি তাড়াতাড়ি নষ্ট করার ধান্দা, আর তাদের হচ্ছে ইনকাম করার ধান্দা। কোনো অ্যাপস শুরুর দিকে আপনারা দেখবেন যে পারমিশন চাই। এই পারমিশন আমাদেরকে কেন দিতে হবে? যেগুলো দরকার সেগুলো পারমিশন নিক। যেগুলো আমাদের, যেমন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে মিডিয়াটা পারমিশন দিতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপের কলিং, ভিডিও, সব কিছু আপনারা পারমিশন দিতে হবে, নাহলে আপনারা ভিডিও কল করতে পারবেন না, ভয়েস মেসেজ দিতে পারবেন না। যেগুলো এইসব জিনিসপত্রের জন্য কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু সব অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এইগুলো কখনোই অ্যালাউ করা উচিত না। চাইনিজ অ্যাপসের জন্য কিন্তু এগুলো কখনোই দেওয়া উচিত না, কখনোই না, এগুলো কখনোই। তার জন্যই চাইনিজ যতগুলো ধরনের অ্যাপস আছে সেইগুলিকে অবশ্যই আপনারা আনইনস্টল করে দিন। এইগুলি থেকে আপনারা কিভাবে সেফ থাকবেন, তার জন্য যেসব অ্যাপস ভাই চাইনিজ বা আপনার মনে হচ্ছে যে এটা হার্মফুল হতে পারে, ঠিক আছে, সেই সব অ্যাপসগুলি এখনই আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার আগে কিছু কাজ করতে হবে, যেমন পারমিশন যত ধরনের দিয়ে রেখেছেন সেই সব পারমিশনগুলো নিয়ে নিতে হবে, অর্থাৎ নট অ্যালাউ করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে ফোর্স স্টপ করে রাখতে হবে। তারপরে আপনারা সমস্ত ডাটা নিয়ে আনইনস্টল করে দেবেন। আর হট গেম, হট ভিডিও, এইসব জিনিসপত্র যে থাকে সেই সব পত্র আপনাকে রিমুভ করে রাখতে হবে। সেসব জিনিসপত্র কিন্তু আনইনস্টল করা যায় না, সেগুলি আপনাকে নোটিফিকেশান বন্ধ করে রাখতে হবে। তার পাশাপাশি আপনাকে স্টপ করে রাখতে হবে সব কিছু, ঠিক আছে। সেগুলি আপনি সেটিংয়ে গিয়ে আপনারা করে নিতে পারেন। আর আপনি যদি না পারেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিলেও আপনারা কীভাবে করে না করে সব কিছু আপনারা দেখতে পারেন।
আইকিউ মোবাইলে কীভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। যে কোনো জায়গায় একবার লং প্রেস করার পরে হোম সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে হট অ্যাপস এবং হট গেম নামে একটা অপশন আছে, সেইটা বন্ধ করে দিলেই আপনার রিমুভ হয়ে যাবে হট অ্যাপস এবং হট গেম, আপনি কোথাও দেখতে পাবেন না। আর যখন আপনি কোনো অ্যাপস ইনস্টল করছেন, টার্ম অ্যান্ড কন্ডিশন যখন অ্যাকসেপ্ট করছেন তার আগে অবশ্যই পড়ে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেওয়া অবশ্যই জরুরি। জানি অনেকটা, কিন্তু পড়ে নিলে আপনি জানতে পারবেন যে কী কী অ্যালাউজ আছে, কী জন্য পারমিশন দিতে হচ্ছে, সব কিছু আপনারা জানতে পারবেন। তার জন্য আপনারা গুগল ব্যবহার করতে পারেন। আপনার ফোনে কি অ্যাড আসে, বারবার করে অ্যাড দেখায় কোনো অ্যাপস চালাতে গেলে, বা আপনি কোনো কিছু করছেন না, শুধু নেট কানেকশন করে রেখেছেন, তার আগেই উপরে দেখাচ্ছে অ্যাডস। নিজে থেকেই আপনার ফোনের মধ্যে কোনো ধরনের অ্যাপস চলে আসে, ইনস্টল হয়ে যায় নিজে থেকেই, তাহলে অবশ্যই আপনি সেগুলিকে ডিসেবল করে রাখুন। সেভ থাকুন, নিজেকে সেভ রাখুন, নিজের ফোনকে সেভ করে রাখুন। ফোনের মধ্যেই অনেক ধরনের ডাটা থাকে, আমাদের সব কিছুই ফোনের মধ্যেই থাকে, তাই আগে থেকেই সতর্ক হয়ে যান, নিজেকে সাবধান রাখুন, অন্যকে সাবধান করে দিতে পারেন। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি নিচে লিখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন।